যেইবার বিশ্বকাপ ফুটবল বা বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়, ওইবার ওই বছর ওই সময় প্রায় পরিবারের মধ্যে দাঙ্গা ফাসাদ, গ্রামের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই, যুবকদের মধ্যে একটা অস্বাভাবিক আচরণের সৃষ্টিগত হয় আমরা দেখতে পাই। এবং এই খেলাকে কেন্দ্র করে বাজি, লক্ষ লক্ষ টাকা মানুষ বাজি হারার পরে দিতে না পেরে তখন কেস মামলা হয়। কি হয়? প্রথমত মারামারি হয়, তারপরে মামলা মোকদ্দমায় দুই দলের অবস্থা খারাপ। এই দলের ভালোবাসায় মানুষগুলো এমন আকর্ষিত হয়, এমন অনুপ্রাণিত হয় যে নিজের পোশাক আশাক দলের সেই পতাকাকে টার্গেট করে, রঙের সাথে মিল করে পোশাক পরে, জার্সি পরে, সে দলকে ভালোবেসে বাড়ির পাশে লম্বা একটা পতাকা টাঙিয়ে রাখে। সেই দলকে ভালোবেসে বাড়ির ওয়াল বা দেয়ালগুলো সেই রঙে রাঙিয়ে ফেলে। এরকম আছে না নাই? এই যে আমরা কাজগুলো করি, আসলে এগুলো করা যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ কি? গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা যদি তাকিয়ে দেখি, দাঙ্গা ফাসাদ সবচেয়ে বেশি সৃষ্টি করে ইহুদিরা। কারা বেশি সৃষ্টি করে? অতীত ইতিহাস থেকে আমরা যদি তাকিয়ে দেখি, ইহুদিরা অত্যন্ত শয়তানি বুদ্ধিতে বেশি পারদর্শী। তাই তো বানর হয়েছে ইহুদি সম্প্রদায়ের মাঝ থেকে। বানর যে আছে, উপরা বানর, ঘটনা আমরা সবাই জানি, তাদের থেকে হয়েছে ইহুদিদের থেকে বানর হয়েছে। তাই তো ডারউইন চেষ্টা করলো, বানর থেকে মানুষ হয়েছে, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কোরআন বলে দিয়েছে, মানুষকে তৈরি করা হয়েছে মাটির নির্যাস থেকে। কাজেই কোন জায়গার কয়টা বানর কিভাবে মানুষ হলো এর প্রমাণ সে দিতে পারে নাই। যে ফসিল কয়লার জীবাশ্ম জ্বালানি নিয়ে ডারউইন গবেষণা করেছিল, বর্তমান বিজ্ঞান, মডার্ন টেকনোলজি, আলট্রা মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে তার ফসিল ফুয়েল সবগুলো ভুল প্রমাণিত করেছে। কি করেছে? ভুল প্রমাণ করেছে। একটু ভালো করে খেয়াল করি। কাজে ইহুদিদের শয়তানি চক্রান্ত অতীত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বর্তমান থাকবে। হিটলারের নাম আমরা শুনেছি, আপনারা কি শুনেছেন? হিটলারের নাম শুনেছেন? যারা পড়ালেখা করে এবং যারা পড়ালেখা করেছে তারা সহজে বুঝতে পারবো। এই হিটলার ইহুদিদের মারতে মারতে একেবারে প্রায় নিঃশেষ করে একেবারে শেষ ধাপে এসে কয়েকটা ইহুদিকে রেখে দিয়েছে ফরেক্ট করে নেন পরীক্ষার জন্য, যে পৃথিবীর মানুষ যারা আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে যে হিটলার একটা খুব খারাপ লোক ছিল, ইহুদিদের ধরে ধরে মেরে ফেলছে, এই কাজটা সে ঠিক করে নাই, তারা যেন আসলে বুঝতে পারে ইহুদিরা আসলে কতটা বিষাক্ত প্রকৃতির হতে পারে। তো তার মামলা থেকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় দু একটা ইহুদি থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় বংশ বিস্তার করে করে যে কয়েকটা ইহুদি আজকে আছে, এরা সব জায়গায় ভেদাল, ফাসাদ, দাঙ্গা বাজায়। কি বাজায় না? প্যালেস্টাইন আর ফিলিস্তিনে যেখানে থাকার জায়গা নিয়ে কোন রকম আশ্রিত হয়েছিল, সেখানে আশ্রয় দাতাদের উৎখাত করার জন্য সর্বোপরি চেষ্টা করতেই করে নাই। যাও, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হও, ঈমানের বলে মজবুত হয়ে দাবি করো, তাহলে তোমাদের কাজ হলো লা তাত্তাখিযু, গ্রহণ করিও না, ধরিও না, বানায় না, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। যদিও তোমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, যদিও তোমাদের সাথে বন্ধুত্বের দাবি নিয়ে এগিয়ে আসবে, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ভিতরে শয়তানি লালন করবে। ভিতরে কি লালন করবে? শয়তানি আর শত্রুতা লালন করবে। তারপর